साज गंबद वाली मंजूरी दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা, আমাদের এলাকার এতদ অঞ্চলের প্রখ্যাত কারি সাহাব হিসেবে আমরা জানাকে চিনি, এবং আমার পরেই আসছেন আমার প্রাণপ্রিয় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা শাহনাজ আলম সাহাব, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বহুজির ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের কাছে বিশেষ করে আমাদের দিকে এখনো পর্যন্ত আমরা সচেতন হইনি, সেটা হলো বর্তমান বড় ভয়াবহ দিন আমাদের কাছে চলে এসেছে। সেটা হলো আমাদের মসনদে, বিশেষ করে ভারতের মসনদে যে সরকার বসে রয়েছেন, কেন্দ্রীয় সরকার, তিনি একটি আইন পাশ করেছেন। সেটা হলো ওয়াকফ সম্পদ হস্তক্ষেপ করার জন্য একটি কালা কানুন তিনি আগামী দিনে সেটাকে পাশ করতে চাইছেন। যদি তা পাশ হয়ে যায়, ওই বিলটি যদি পাশ হয়ে যায়, এই জলসা থাকে না, মাদ্রাসা থাকে না, মসজিদ থাকে না, কবরস্থান থাকে না, সমস্ত কিছু নিজের আয়ত্তের ভিতরে আনবার জন্য একটা বিরাট ষড়যন্ত্র করেছে। এটা কি আপনাদের জানা আছে? এটা হ্যাঁ না বলেন না, জানা নেই। জানা নেই, এ সম্বন্ধে আমরা অতটা অবগত নই। আপনারা জানেন আশেপাশে আমাদের চৈতল বলি টোটাল হিন্দুস্তানে বহু মসজিদ আছে, যে মসজিদগুলোর সম্পদ আমাদের পূর্বপুরুষরা মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছেন, তার মানে আল্লাহর হস্তে দান করে দিয়েছেন। সেই সম্পদগুলো এ পর্যন্ত আমরা সবাই জানি ওয়াকফ একটি বোর্ড গঠন করা আছে, এবং তার নেতৃত্বে কিছু অনেক উলামা হযরত তানা রয়েছেন। এই ওয়াকফ সম্পত্তি 1-2 বিঘে জমি নয়, হাজার হাজার একর বিঘে জমি আমাদের হিন্দুস্তানে রয়েছে, যার উপরে মাদ্রাসা, যার উপরে মসজিদ, যার উপরে কবরস্থান, যার উপরে খানকা, যার উপরে দরবার, এরকম হাজার হাজার একর বিঘে জমি, যে জমির উপরে সরকার বিভিন্ন রকম কিছু তৈরি করে তা থেকে মুনাফা নিচ্ছেন। আপনারা জানেন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি ভাতা দেওয়া হয়। এই ভাতাটা কোনো সরকার আমাদেরকে দেয় না, না মমতা ব্যানার্জি, না মোদি বাবু। এ টাকাটা কাদের? একটু কথা বলে,
এ টাকাটা আমাদের টাকা, আমাদের টাকাই আমাদেরকে দিচ্ছে। আমাদের পূর্বপুরুষদের ওয়াকফ করা সম্পদ, যে সম্পদের অর্থ হাজার 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 কোটি টাকা হয়ে গেছে। একটা একটা ইমাম সাহেবকে যদি 40,000 টাকা বেতন দেওয়া হয়, একজন মুয়াজ্জিনকে যদি 30,000 টাকা বেতন দেওয়া হয়, সারা হিন্দুস্তানের সকল মুয়াজ্জিন আর ইমামদেরকে যদি এত টাকা দেওয়া হয়, 4 ভাগের 1 ভাগ টাকা তাও কমবে না। তাহলে কত টাকা? সেই জমিকে আজ কেন্দ্র সরকার হস্তক্ষেপ করার যে চেষ্টা, সেই চেষ্টাকে ব্যর্থ করার লক্ষ্যে আগামী দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখেন, যদি মসজিদ না থাকে কোথায় আজান হবে? যদি মাদ্রাসা না থাকে কোথায় আপনি শিখবেন? কোথায় আপনি ইবাদত করবেন? আচ্ছা, আপনাদের একটু দৃষ্টান্ত দিই। আমাদের এখানে যে মসজিদ বলি, মাদ্রাসা বলি, পূর্বপুরুষ আমাদের গুরুজনেরা যে সম্পদগুলো দান করে গেছেন, মনে করুন 10 বিঘে জমি দান করেছেন কোন মসজিদের নামে, তা থেকে আমি মুজাফফর যদি 8 বিঘে জমি আমার নামে রেকর্ড করে নিয়ে, আপনারা কি ছেড়ে দেবেন? একটু জোরে কথা বলেন। ছাড়বেন না কেন? মসজিদের সম্পদ তোমার নামে রেকর্ড করেছো কেন? ঠিক তদ্রূপ আমাদের ওয়াকফ সম্পদগুলো আমাদের সরকার এমন ভাবে, এমন আইন পাস করে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, যাতে করে হিন্দুস্তান থেকে মুসলমানকে নিধন করা যায়, সরানো যায়। তার একটা বিরাট ষড়যন্ত্র। আপনারা জানেন, এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু বাস স্ট্যান্ডে আওয়াজ হবে না, হয় বলে মনে হয়। এগুলো আপনারা অনেকেই জানেন না, শুনে নেন। এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি, সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে মুসলমানকে জব্দ করা যায়নি। তাই কিভাবে মুসলমানকে জব্দ করা যায়, কিভাবে হিন্দুস্তান থেকে মুসলমান সরানো যায়, একটা বিরাট কৌশল করে ভাইরা তারা কি করলেন, একটা বিল পাস হতে যাচ্ছে। যদি তা পাস হয়ে যায়, তাহলে আমাদের ওই মসজিদের সম্পদগুলো সব আপনার যিনি মসনদে বসে রয়েছেন তানার আয়ত্তের ভিতরে এসে যাবে। যখন যা মনে করবে তখন সেটা ভাঙতে পারবে। যেমনি বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো, ঠিক তার পাশাপাশি আবার আওয়াজ তুলেছে খাজা মাইনুদ্দিন চিশতি সিঞ্জির রহমাতুল্লাহ আলী, আজমির শরীফের নিচেই নাকি আবার একটা মন্দির আছে। হ্যাঁ, আপনারা বলেন, এই গন্ধের শেষ নেই। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ তখন ছিল একটি রাষ্ট্র। মুসলমান রাজত্ব করেছে 750 বছর। কত বছর? 750 বছর রাজত্ব করেছে। মুসলমান যদি মনে করতেন 750 বছরের ভিতরে কোনো গির্জা থাকবে না, কোনো উপাসনালয় থাকবে না, কোনো মন্দির থাকবে না, তাহলে কি থাকতো বলে মনে হয়? জোরে বলেন। 750 বছর রাজত্ব করে বরং মন্দির বানানো হয়েছে, মন্দির বানানো হয়েছে, গির্জা বানানো হয়েছে, মানুষের ধর্ম পালন করার অধিকার দেওয়া হয়েছে। 750 বছর পর ইংরেজ করলো রাজত্ব 190 বছর। কত বছর? 190 বছর রাজত্ব করলো। তারপরে ভারত স্বাধীন হলো। এই ভারত স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? কই মনে নেই? হ্যাঁ, আনুমানিক বলা যায়। এই 70 বছরের ভিতরে মুসলমান আর হিন্দু, এখান থেকে 20 বছর আগে আমরা জানতাম না কে হিন্দু কে মুসলমান। নিজেদের ভিতরে ছিল মিল্লাত, নিজেদের ভিতরে ছিল মহাব্বত, নিজেদের ভিতরে ছিল কি মহাব্বত, একই সঙ্গে ব্যবসা, একই চায়ের দোকানে বসা, একে অপরের যখন কেউ রোগগ্রস্ত হয় একে অপরের দেখতে যাওয়া, রাস্তা দিয়ে চললে ভালো মন্দ বলা। এমন এক রাজনীতি দল এলো, এমন একটা কালার এলো, হিন্দু আর মুসলমানকে ভাগ করে রাজনীতির মসনদে বসার বিরাট একটা পায়তারা তারা তৈরি করেছে না করেনি ভাই? একটু জোরে বলেন। করেছে। মনে রাখবেন, মুসলমান আর হিন্দু ভাইদের ভাগ করে আমরা এখানে জলসা দিচ্ছি আলহামদুলিল্লাহ সুস্থভাবে।
এমন এমন জায়গা আছে যেখানে মানুষকে উত্তপ্ত করে ফেলা হলো। মুসলমান দেখলে বিরাট ভাবে তাদের উপরে জুলুম চলছে। আপনারা দেখছেন বাংলাদেশের একটা ইস্যুকে কেন্দ্র করে, সেই সংখ্যালঘুকে কেন্দ্র করে আজ আমাদের এখানে যারা বিরাট বড় বড় কথা বলছে, মনে রাখতে হবে এই মুসলমানদেরকে তারা ইলজাম লাগিয়েছে, তকমা লাগিয়েছে, লুঙ্গি পরা, সন্ত্রাসী, জঙ্গি, বিভিন্ন লকাব মুসলমানকে দিয়েছে না দেয় নাই? একটু জোরে কথা বলেন, ঘুমিয়ে থাকলে আর হবে না, একটু কথা বলেন দিদি, একটু আওয়াজ দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। মনে রাখবেন মুসলমান হিসাবে আমার ইমানি দায়িত্ব, ওই ওয়াকফ সম্পদকে রুকবার আমার বিরাট দায়িত্ব। সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানারা ওয়াকফ করে গেছেন, ইসলামের জন্য দান করে দিয়েছেন, জমি জায়গাগুলো ইসলামের জন্য দান করে দিয়েছেন। হাজী সাহেবরা অনেকেই আছেন, দেখে এসেছেন মদিনায় একটি খেজুর বাগান আছে, খেজুর বাগানটির নাম হলো হযরতে সালমান ফার্সির খেজুর বাগান। ওই খেজুর বাগানটা ইসলামের জন্য দান করে দিয়েছেন, তার মানে ওয়াকফ করে গেছেন। মনে রাখবেন, আমি আপনি নিজের ছেলের কথা ভেবেছি, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার অমুকের কি হবে, এটা নিজের ভাবনা ভেবেছি। আর আমাদের পূর্বপুরুষ, আমাদের গুরুজন, তানারা আমাদের নিজের ছেলের কথা ভাবেননি, নিজের মেয়ের কথা ভাবেননি, বরং তানারা জাতির কথা ভেবেছেন। মুসলমানের কি হবে, এই মুসলমানের কি হবে, জাতির কথা ভাবতে যে তানাদের নিজেদের সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় তানারা দান করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াকফ সম্পদ মানে এই মুসলমানদের সম্পদ। শুনে নেন, অনেক গরিব ছেলে তারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারবে না, বিএড করতে পারছে না, ইঞ্জিনিয়ার হতে পারছে না, উকিল হতে পারছে না, ব্যারিস্টার হতে পারছে না, অর্থের অভাবে। তাই ওয়াকফ সম্পদের ওই টাকা নিয়ে আমাদের ছেলেরা ডাক্তার হবে। ওয়াকফ সম্পদের টাকা নিয়ে, যেহেতু এটা আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ওয়াকফ করে গেছেন, তাই ওই গরিব দুস্থ অসহায় যে ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, তার জন্যই এই সম্পদগুলো আমাদের পূর্বপুরুষরা দান করে দিয়েছেন, যাতে ওই গরিবের ছেলেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, উঁচু দরজায় যেন ওই ছেলেটি যেতে পারে। তার জন্য এই হিন্দুস্তানে হাজার হাজার একর জমি আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সম্পদগুলো যদি এখন কেড়ে নেয় সরকার, আইন পাস করে যদি তা কেড়ে নেয়, আমি আপনি যদি গ্রামে বসে যদি ঘুমাই, মনে রাখবেন আমাদের ইমানি দায়িত্ব ছিল, সেই দায়িত্ব থেকে যদি আমরা এড়িয়ে যাই, আল্লাহর কাছে কিন্তু সেদিন কৈফিয়ত দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে বলি, যে যে রাজনীতি করেন, কে কি কালার করছেন আমি জানি না। আগামী 19 তারিখ ফুরফুরা শরীফের তোহা সিদ্দিক হুজুর তিনি ডাক দিয়েছেন, আগামী 19 তারিখ আমাদের নিজের টাকা খরচা করে এই ইমানি দায়িত্ব নিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বাঁচাতে হবে। এই বাঁচানোর ডাক নিয়ে আগামী দিনে যে ময়দানে ডাক দিয়েছেন, আমাদেরকে যেতে হবে না, হবে না ভাই? একটু জোরে বলেন। পঞ্চায়েতে দুটো ওল দেবে, তাই বাড়ি দাঁড়াবার সময় পাইনি, তার জন্য ছুটি। পঞ্চায়েত থেকে যদি কিছু পাই, আর আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ওয়াকফ সম্পদ রুখতে হবে, সেটাকে সেই আইন যাতে পাস না হয় তার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। এমনও হতে পারে হয়তো নিজেদের জীবনও চলে যেতে পারে। যদি তাও চলে যায়, উলামা হযরত তানারা বলেই দিয়েছেন তিনি শহীদি দরজা পেয়ে যাবেন, শহীদ